আজকে আমরা কথা বলবো হচ্ছে ডোমেইন অথরিটি নিয়ে। আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড করবেন সবাই একসাথে। মোর টুলস থেকে এক্সটেনশন, যেভাবে আমরা এর আগে করেছিলাম, আমরা জানি কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। সো এখানে আসার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর থেকে এখানে আপনারা লিখবেন MOZ মজবার, ঠিক আছে? একদম প্রথমটাই খুঁজে পেয়েছেন? জি স্যার। পেয়েছেন খুঁজে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে দেখেন মজবার, এটাকে এটাকে অ্যাড করে নেবেন। এখানে জি দেখবেন স্যার। যে অ্যাড টু ক্রোম আছে, অ্যাড করে নেবেন ক্লিক করে, ঠিক আছে? জি স্যার, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর দেখেন উপরে এখানে যখন এক্সটেনশনটা, আমার কিন্তু এটা অ্যাক্টিভেট আছে, এই যে মজটা, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কেমন? জি স্যার, জি স্যার। এখানে আপনি মজে যখন ক্লিক দেবেন তখন দেখবেন যে আপনার এখানে একটা ওখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আছে, সাইন আপ, পেয়েছেন? নাফিস সাহেব স্ক্রিনটা শেয়ার করেন তো। জি স্যার, জি স্যার। তো আসতেছে না, আসতেছে না। সেম অবস্থা। হ্যাঁ, মজবারে ক্লিক করেন তো, এই যে মজবার লেখা আছে। আচ্ছা, আমরা এখানে আসছি না, ওভারভিউ, রিমুভ ফ্রম ক্রোম। হুম, আচ্ছা মজে এখন ক্লিক দেন তো, মজে উপরের বারটাতে ক্লিক করেন। না না, ওভাবে ক্লিক করতে বলিনি নাফিস সাহেব, এমনি আপনি হ্যাঁ রাইট বাটনে ক্লিক করেন, কিছু আসে না। না স্যার। আচ্ছা, এখন এই পেজটা রিলোড দেন তো। অন আছে, অন করছেন, রিলোড দেন এখন, ওয়েট করেন, তারপরও আসে না। কেন এমন হচ্ছে? আচ্ছা, আরেকবার ক্লিক করেন তো মজবারটাতে। ওকে। হুম, আচ্ছা, আমি এখানে নিচে কি বলা আছে, এই যে এইটাতে, আচ্ছা এদের ওভারভিউ দেওয়া আছে তাই তো। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি কেমন। আমি আপনি অফ করেন। ওকে, আমি হচ্ছে কোথা থেকে দেখাই, একটা ব্রাউজার থেকে দেখাই, অন্য কোনো একটা ব্রাউজার, যেটা ইউজ করছি এটাই ইউজ করি।
হচ্ছে মজটাকে প্রিন্ট করে দিই। আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, সাপোজ আমরা ভিজিট করব হচ্ছে এক্সপ্লেইন টুরি ভিজিট করি। আচ্ছা এই যে দেখেন কোনো কোথাও যখন ওয়েবসাইট ভিজিট করতে যাচ্ছেন, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলে দেখেন একটা ওয়েবসাইট ভিজিট করেন তো এখানে দেখেন একটা, এখানে দেখেন এই যে মজবারের একটা চলে আসছে, কেমন এই যে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে, ইম্পর্টেন্ট ইওর মজবার এক্সপিরিয়েন্স আনলক, ঠিক আছে পাইছেন? এই পেয়েছেন আপনারা? জি স্যার। সেটিংসটা আসছে মজের? জি স্যার আসছে স্যার। আচ্ছা এই সেটিংসটার মধ্যে এই যে দেখেন এই সেটিংস যেটা আছে টুলস অ্যান্ড সেটিংস, এখানে ক্লিক করার পরে একদম দেখেন এখানে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে তো বুঝতেই পারতেছেন কিভাবে সাইন আপ করতে হবে, ইটস ভেরি ইজি। এখানে শুধু ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, এখানে মেইল দেবেন, ডিসপ্লে নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, কোম্পানি ইন্ডাস্ট্রি এটা একটা জাস্ট দিলেই হবে, কোম্পানি ইন্ডাস্ট্রি এলইডিবি দিলেন, কোম্পানি সাইজ দিলেন, একটা দিয়ে দিলেন 1 থেকে 10 দিলেন, ঠিক আছে। এটা একটা জাস্ট জরিপ করে নিচ্ছে তারা, এভাবে করে দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবেন, তারপর আপনার কাছে একটা মেইল চলে যাবে, মেইলটা ওপেন করে ভেরিফাই করতে হবে। আচ্ছা এখন শেয়ার করেন না নাফিস সাহেব, শেয়ার করেন, শেয়ার ইট। স্যার জি 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 স্যার এসেন্সে মিলতে দিব। স্যার আমি একটু অন্যমনস্ক ছিলাম। স্যার অ্যাড হওয়ার ওই যে অ্যাকাউন্টে বুঝি নাই তো বুঝেছেন? স্যার এক্সটেনশনটা অ্যাড করছি স্যার, তারপরে কি করতে হবে স্যার? একটা যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, আচ্ছা দেখেন ডিসপ্লে নেম এখানে ইউজার নেম ইউজ করতে হবে, নাফিস সাহেব স্পেস ছাড়া ইউজ করেন এবং আনকমন একটা নেম দেন। আচ্ছা শুধু লেটার ইউজ করতে বলতেছে, দেখেন তো কি বলছে, ইউজার নেম ক্যান অনলি ইনক্লুড লেটার নাম্বার আদার আন্ডারস্কোর। আচ্ছা 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 বাইরে ক্লিক দেন দেখি কি বলে, পাসওয়ার্ডে ক্লিক দেন দেখেন কি বলে। ঠিক ছিল, আপনি দেন একটা কিছু, না না আপনি নাম লেখেন তারপরে ক্লিক দেন। ওফ একসঙ্গে কোনো স্পেস ইউজ করবেন না। এই নেমটা হয়তো অ্যাভেলেবেল না, কেমন এটা খুব স্বাভাবিক, আর একটু ক্রিটিক্যাল নাম দেন না, একটু নাফিস কিছু একটা দেন, একটা সংখ্যা দেন। সংখ্যা ইউজ করতে হবে না, ইউজার নেম মাস্ট বি 3 to 30 ক্যারেক্টারস। আমি মনে হয় বুঝাইতেই পারিনি, নাফিস এরকম নাম দিয়ে লাভ, হ্যাঁ ব্লগার নাফিস দেন, এসএস দেন, ওকে ঠিক আছে। এখন পাসওয়ার্ডে ক্লিক করেন, দেখেন কি বলে। ঠিক আছে পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিছি স্যার, ওদেরটাই দিছি রিকমেন্ডেড। আচ্ছা পাসওয়ার্ড দিয়েছেন তো ঠিক মতো? জি স্যার। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনার আপনার হচ্ছে কি কোম্পানি ইন্ডাস্ট্রির কথা বলছে। আচ্ছা আপনি এখানে ট্রাভেল অ্যান্ড, আচ্ছা দেন এটা দেন, আপনি হসপিটালিটি দেন, এটা দেন, ট্রাভেল 1 থেকে 10 দেন, এটা দেন।
আচ্ছা এখানে এসইও বলছে নো ইউজ অফ এসইও, লিটল ইউজ অফ এসইও, এটা দেন, একটা দিলেই হবে এখানে, এটা জাস্ট এমনিতেই জাস্ট এটা একটা ইনফরমেশন দিলেই হয়ে যাবে। এটা আপনার কাছ থেকে জাস্ট একটা জরিপ করে নিচ্ছে, আর কিছু না। আচ্ছা এখন আপনাকে যেটা করতে হবে যে মেইলটা চেক করেন কি অবস্থা। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়েছে সাকসেসফুলি। আচ্ছা দেখেন উপরে দেখতে পাচ্ছেন পিএডিএ দেখাচ্ছে। জি স্যার। একটা ওয়েবসাইটের পিএ এবং ডিএ দেখাচ্ছে, কেমন? আচ্ছা আপনারা যে আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করেন, এই ওয়েবসাইটের পিএডিএ কত? ইএ 17 আর ডিও 1। আচ্ছা পেজ অথরিটি 17 আর ডিএ আই মিন ডোমেইন অথরিটি হচ্ছে 1, ঠিক আছে? জি স্যার। পেজ আর ডোমেইন অথরিটি আপনাকে আরো ইনক্রিজ করতে হবে। স্প্যাম স্কোর একদমই নেই, এটা খুবই ভালো কথা, কোনো রকম স্প্যামিং স্কোর নেই, দ্যাটস ভেরি গুড। আর পিএ ডিএ ঠিক আছে, পিএ 17 আছে, ডিএ হচ্ছে 1 আছে। ডিএটাকে ইনক্রিজ করতে হবে, আমি বোঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা দেখেন আপনি যদি এটা ইয়ে করেন তো যে অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করেন। আচ্ছা অ্যালেক্সা র্যাঙ্কিং দেখেন এখানে বলছে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক ঠিক আছে, 4,66,000 সব ঠিক আছে, বিডি 950 ঠিক আছে, বাট এখানে দেখেন সাইটস লিঙ্কিং ইন নো ডাটা আছে, বুঝতে পারছেন? জি স্যার। নতুন ওয়েবসাইট তো এখন পর্যন্ত এটা হয়তো লিঙ্কিং এর ইনফরমেশনটা অ্যালেক্সা শো করছে না। আচ্ছা আপনারা কি ডু ফলো লিঙ্ক তো তৈরি করেছিলেন নাফিস সাহেব? স্যার অন্য ওয়েবসাইটের সাথে? জি জি। জি স্যার, আছে তো আমার অনেক। আচ্ছা এখন দেখেন এটা ডিএটা কিভাবে ইনক্রিজ করা যায়, ডোমেইন অথরিটি এটা কিভাবে ইনক্রিজ করা যায়। ডোমেইন অথরিটি ইনক্রিজ করতে গেলে আপনাকে অথরাইজড ওয়েবসাইট থেকে হচ্ছে ব্যাকলিংক নিতে হবে, খুব ভালো ভালো অথরাইজড ওয়েবসাইট থেকে ব্যাকলিংকটা নিতে হবে, ঠিক আছে? আপনারা সবাই একটু খেয়াল করেন যে আপনারা যদি ডিএ চেক করেন পিএ চেক করেন তাহলে বুঝতে পারবেন যে ডিএ পিএ কত আছে। ডিএ পিএটা কিন্তু ফ্যাক্ট, আপনি যখন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন কিন্তু ডিএ পিএটা অনেক সময় চেক করে অনেকেই, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আবার ডিএপিএ নিয়ে হচ্ছে ব্লগ আছে, ইয়ে আছে আপনার গিগ আছে, যে ডিএপিএ এত, এরপর দেখেন মনে করেন যে আপনি ভালো কাজ করেন তারপর দেখেন আপনার কীরকম এঙ্গেজমেন্ট আসে। তো অথরাইজড ভালো ভালো ওয়েবসাইট থেকে আপনাকে ডিএপিএটা বাড়াইতে হবে, কেমন? পিএটা তেমন একটা ফ্যাক্ট না, কারণ পিএটা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হয়, ডিএটা মেইন ফ্যাক্ট, ডোমেইন অথরিটিটা। সো ডোমেইন অথরিটিটা কিভাবে ইনক্রিজ করা যায় এটার টিপসগুলো আজকে আমরা দেখব। আপনারা ব্যাকলিংক তৈরি করবেন খুব ভালো ভালো ওয়েবসাইট থেকে, কেমন? খুব পপুলার ওয়েবসাইট থেকে ব্যাকলিংকটা তৈরি করবেন, যেমন স্যার ব্যাকলিংকটা স্যার একটু সন্দেহ আছে, ওখানে আমি এখনো ক্লিয়ার না ঠিক আছে। আচ্ছা ব্যাকলিংকটা হচ্ছে দেখেন ব্যাকলিংক কোনটাকে বলা হচ্ছে, ব্যাকলিংক বলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের বাইরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আপনার ওয়েবসাইটের আমরা যে এসইওটা করতেছি এটা কি ওয়েবসাইটের ভিতরে না? জি স্যার। এতদিন ধরে যে আমরা এসইওর কাজগুলো করছি, ইউএসটি এসইও নিয়ে কাজ করছি, এটা কি ওয়েবসাইটের ভিতরে তো? জি স্যার। আচ্ছা ব্যাকলিংকটা বলা হচ্ছে ওয়েবসাইটের বাইরের এসইও, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা অফ পেজ এসইও ব্যাপারটা আসলে কি? যখন
দেখবেন যে একটা ওয়েবসাইট যখন অনেকগুলো ওয়েবসাইটের সাথে লিংক করা থাকে, তার মানে ব্যাপারটা হচ্ছে ওই ওয়েবসাইটগুলো আপনাকে সাজেস্ট করছে, বুঝতে পারছেন? ওই ওয়েবসাইটগুলো আপনাকে Yes, sir. সাজেস্ট করতেছে, অর্থাৎ ওই ওয়েবসাইটগুলোর সাথে আপনি লিঙ্কিং আছেন, আপনার ব্যাকলিঙ্ক তৈরি আছে। দ্যাট মিনস ওই একটা ওয়েবসাইট থেকে আপনি আপনি ভিজিটর পাচ্ছেন অথবা লিঙ্ক করা আছে, এটা গুগল কাউন্ট করতেছে যে আপনার এতগুলো লিঙ্কিং আছে এবং অথরাইজড ওয়েবসাইট থেকে লিঙ্কিং আছে, তখন আপনাকে কিন্তু ডোমেইন অথরিটিটা বাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে Yes, sir. ডোমেইনের যে মালিক, ডোমেইন অথরিটি, আপনি যে মালিক, হ্যাঁ, ডোমেইন অথরিটি, আপনার কতগুলো, একজন ডোমেইন অথরিটি হিসেবে, আপনার একটা ডোমেইন অথরিটি হিসেবে কতগুলো হচ্ছে আপনার ব্যাকলিং আছে, আপনি কতটা গ্রো করেছেন, আপনার কতটা স্প্রেডিং হয়েছে, এই জিনিসটাকেই মিন করে। কেমন যে আপনি Yes, sir. এটা কতজন, কত পপুলার, কতজন আপনাকে চেনে জানে, কতগুলো ওয়েবসাইটের সাথে এঙ্গেজ আছে, ঠিক আছে? এটাই হচ্ছে জাস্ট ডিএটা এভাবেই কাউন্ট হয়। ব্যাকলিংকটা হচ্ছে কোনো একটা লিঙ্ক ধরে যখন আপনার ওয়েবসাইটে কেউ আসবে, অর্থাৎ কোনো একটা লিঙ্ক, আপনার ওয়েবসাইটেরই লিঙ্ক কোথাও আপনার দেখা যাচ্ছে যে সেখানে সেট করা আছে, অন্য কোনো একটা ওয়েবসাইটে দেয়া আছে, এটাকেই ব্যাকলিংক বলা হচ্ছে। ওকে, যেমন আমরা Yes, sir. ফেসবুকে আমরা ওয়েবসাইট দিয়েছি না, Yes, sir. Yes, sir. ওখানে একটা কিন্তু ব্যাকলিংক তৈরি হয়েছে নাফিস সাহেব। যেমন Yes, sir. আমি যদি আপনাকে দেখাই, যদি আমরা এক্সপ্লেইন টুল লিখে গুগলে সার্চ করি, তাহলে গুগল কি বলে দেখেন তো, এক্সপ্লেইন টুল লিখে আমরা গুগল করেছি, এরপর দেখেন গুগলের কাছে কি কি আসছে, ডিকশনারি আসছে, এটা আসছে, ওইটা আসছে, কেমন, আচ্ছা, উইকিপিডিয়া আসছে, আচ্ছা, এক্সপ্লেইন টুল আলাদা না লিখে আমরা একটু একসঙ্গে লিখি, এক্সপ্লেইন টুর। আচ্ছা দেখেন, এই যে দেখেন, একটু দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, এক্সপ্লেইন টুর যখন আমরা লিখছি, দেখেন কি কি আসছে। এখানে দেখেন facebook.com এর এখানে ট্যুর গাইড, এখানে একটা ফেসবুকের কিছু একটা আসছে, তাই না, একটা পেজ আসছে হয়তো, বা একটা আইডি Yes, sir. আসছে। এরপর দেখেন নিচে এখানে আছে এক্সপ্লেইন টুর হোম পেজ, ঠিক আছে? আচ্ছা, এই উপরের এইটাতে যদি আমরা ক্লিক করি, এক্সপ্লেইন টুর, এই যে দেখেন এক্সপ্লেইন টুর, এটা হচ্ছে একটা, এটা মেবি কোনো একটা পেজ হবে, এক্সপ্লেইন টুরের একটা পেজ, কেমন? এটাতে দেখেন 1706 লাইক আছে, পিপল লাইক দিস। আচ্ছা, এটা হয়তো অন্য কারো সেম নাম দিয়ে পেজ করা আছে। আচ্ছা, এরপরে দেখেন নিচে আর একটা আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এটা মনে হয় আপনার, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা দেখেন, এটা ফেসবুকে, এইটা হচ্ছে আপনার, এখানে দেখেন, তাহলে দেখেন আমরা এক্সপ্লেইন টুল লিখে সার্চ করছি, ফেসবুকের একটা অ্যাকাউন্ট এখানে চলে আসছে, কেন? কারণ আপনার লিঙ্কিং করা আছে, আপনি বুঝতে পারছেন Yes, ব্যাপারটা? yes, আপনার কিন্তু yes. ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটাকে লিংক করা আছে, ঠিক আছে? এই যে দেখেন Yes, yes. explaintour.com, এই যে দেখেন লিংক করা আছে। সো এটা কিন্তু হচ্ছে ব্যাকলিংক। আমি বুঝাইতে পারলাম? Yes, yes. তার মানে Yes, আপনাকে yes. এই ধরনের সমস্ত যতগুলো জায়গা আছে, সবগুলো জায়গাতে আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে। হাই প্রোফাইল হচ্ছে আপনার ডোমেইন অথরিটি থেকে আপনাকে এরকম ব্যাকলিংকটা তৈরি করতে হবে। যেমন হচ্ছে আপনি এখানে পেজ করলেন, দ্যাটস ভেরি গুড। তারপর হচ্ছে আপনি টুইটারে অ্যাকাউন্ট করবেন, সেখানেও আপনি ওয়েবসাইটটা দিবেন। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আপনার দরকার নেই, ইউজ করবেন না, যেগুলোর ব্যবহারও জানেন না, ওইগুলোতেও হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইটটা লিঙ্কিং করে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার ডিএটা বাড়িয়ে দেবে। আচ্ছা, এরপর আর কিভাবে? এরপর হচ্ছে বিভিন্ন ব্লগগুলোতে কমেন্ট করে, ওকে, বিভিন্ন ব্লগ পেজগুলোতে কমেন্ট করে, এবং আপনি ট্রাই করবেন যে প্রথমের দিকেই যেন আপনি কমেন্টটা করতে পারেন, একদম ফার্স্টে যেন আপনার কমেন্ট থাকে, এভাবে আপনি যেন কমেন্টটা করতে পারেন। তারপর হচ্ছে ইউটিউবের, আমি বলেছিলাম ইউটিউবের এক করতে, আপনাদের চ্যানেল করতে। আপনারা কি ইউটিউবের চ্যানেল করেছেন কিনা আই ডোন্ট নো, আপনাদের করা উচিত। ইউটিউবের চ্যানেল করে সেখানে আপনার ওয়েবসাইটটা জাস্ট, আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনি এই ওয়েবসাইটটা আপনার, এখন আপনি জায়গা পাইলেই ওয়েবসাইটের নাম লিখবেন, Yes, sir. এভাবেই বলেছিলাম, তাই না? Yes, sir. Yes, sir. আমি একদিন এক্সাম্পলও দিয়েছিলাম যে আমাদের যখন কোথাও বাংলাদেশি কোনো একটা ট্রাভেল প্লেসে যাই বা কোথাও যাই, দেখবেন যে গাছের মধ্যে লেখা থাকে, হ্যাঁ, শাকিল প্লাস রীতা, এরকম থাকে না? যে দেখেন তো, এটা বাংলাদেশের তো কালচার, দেখতে হবে।
একটা ব্রিজে যা বসে আছেন, একটু সাইডে তাকাবেন, দেখবেন যে কত অমুক প্লাস তমুক। তো আবার মনে করেন ব্রেঞ্চে যাবেন, পরীক্ষার হলে এক্সাম দিতে গেছেন, ওখানে দেখবেন যে অমুক প্লাস তমুক লেখা। তো এই যে ব্যাপারটা, এখন আমার কথা হচ্ছে যে আপনাকে আপনার ওয়েবসাইটের মার্কেটিংটা করতে হবে। জায়গা পাইলেই আপনি ওই একটু জায়গা পাইছেন লেখার, ওখানে আপনি লিখে রাখেন explainto.com। বুঝাইতে পারছি আমি? সো অনলাইনে আপনি কোথায় কোথায় জায়গা পাচ্ছেন, যেখানেই জায়গা পাবেন সেখানেই explainto.com কোনো কথা নেই। এভাবে আপনাকে ডিএপিএটা বাড়াই নিতে হবে, ঠিক আছে? ডোমেন অথরিটিটা এই মুহূর্তে আপনাদের সবার মনে হয় একই আছে। দুই একটা দেখি, এক দুই হয়েছে কিনা জানি না আপনার এই মুহূর্তে। তবে হ্যাঁ, এই ডোমেন অথরিটিটা চেঞ্জিং হবে, এটা তো ইনস্ট্যান্ট চেঞ্জ হয় না। আপনাদের ওয়েবসাইটেরও তো বয়স একদমই কম, একটু বয়স হলে দেখবেন যে ওয়েবসাইটের অথরিটি, ডোমেন অথরিটিটা বেড়ে গেছে। কেমন? আচ্ছা, যেমন দেখাই, বেশিরভাগ ওয়েবসাইটে স্যার যখন ওই যে আপনার লিংকিং করতে হচ্ছে, তখন কিভাবে যে লিংকিং করতে হচ্ছে ওটা তো পারতেছি না স্যার, ব্যাকলিংকের সময়। ব্যাকলিংকের সময় কথা মানে সাজাই লিখতে লিখতে মনে করেন আমরা ওয়েবসাইটের নামটা লিংকিং করে দিব ওখানে, কিন্তু স্যার ওটা তো পারতেছি না, ওখানে আমরা কোড ইউজ করতে হবে আমাদের। আমি না ব্যাকলিংকের বিষয়টা জন্য বুঝিনি না, প্লিজ আরেকটু বুঝিয়ে বলেন। স্যার আমাদের যেমন ওয়েবসাইটে যে কমেন্ট সেকশনটা আছে স্যার, আমাদের ইমেল আর হচ্ছে ওয়েবসাইটের নাম দিয়ে যেমন কমেন্ট করতেছি, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইট স্যার ওয়েবসাইটের নাম এইভাবে কমেন্ট সিস্টেমটা আলাদা, এক্ষেত্রে আচ্ছা কিভাবে আমরা লিংকিং করবো? আচ্ছা আচ্ছা, যে কোথাও কোথাও হ্যাঁ কমেন্ট সিস্টেমটা আলাদা, কোথাও ফেসবুক দিয়ে কমেন্ট করতে হয়, কোথাও জিমেল দিয়ে কমেন্ট করতে হয়, ঠিক আছে? সো ওই ওয়েবসাইটগুলোতে আপনার ব্যাকলিং, ওইগুলোতে আপনি ব্যাকলিং তৈরি করতে পারবেন না। ওই ওয়েবসাইটগুলোতে আপনি যে ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট চেয়েছে ওইগুলোতে আপনি ব্যাকলিং তৈরি করতে পারবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, বেশিরভাগই স্যার ওইরকম গুলো পাচ্ছে স্যার, এগুলো খুব কমই পাচ্ছে। বুঝি না। এইগুলো হচ্ছে খুব কমে পাচ্ছে স্যার, এই কমেন্ট সেকশনটা বেশিরভাগই স্যার ওইগুলো হচ্ছে ফেসবুক, জিমেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই মধ্যে ব্যাক, কমেন্ট সেকশনটা বুঝতে খুব পারছি, কম। হ্যাঁ এই ব্যাকলিংকের সুযোগটা কম দিচ্ছে, তাই তো? জি স্যার, জি স্যার। এভাবে ব্যাকলিংটা মেক করার সুযোগটা কম দিচ্ছে, দ্যাটস ট্রু। আসলে ব্যাকলিং এখন বিজনেস হয়ে গেছে, ব্যাকলিং বিজনেস হয়ে গেছে। কেমন? অনেকভাবে বিজনেস হয়ে গেছে ব্যাকলিংটা। আচ্ছা, তো ব্যাকলিংটা হচ্ছে এখন কেউ ফ্রিতে প্রোভাইড করতে চায় না, বুঝছেন নাফিস সাহেব? ব্যাকলিংটা কেউ জি স্যার। ফ্রিতে প্রোভাইড করতে চায় না, এখন ডিমান্ড হয়ে গেছে ব্যাকলিংকের। ব্যাকলিংকের জন্য এখন হিউজ পরিমাণ বিজনেস হয়, লেনদেন হয়। সো আপনিও যদি আপনার ভালো একটা ওয়েবসাইট ডিএপিএ ভালো হলে আপনি যদি ব্যাকলিং শেয়ার করতে পারেন, তাহলে দেখবেন হেভি ডিমান্ড আপনি ব্যাকলিং থেকে পাচ্ছেন, আপনি হেভি একটা ইনকাম করতে পারবেন ব্যাকলিং থেকে। তো ব্যাকলিংগুলো তৈরি করতে হবে আপনাকে, এরকম ওয়েবসাইটের একটা লিস্ট করবেন যেগুলোতে আপনি ব্যাকলিং তৈরি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনি এরকম কিছু ওয়েবসাইট, ওই দিন একটা টপিক ছিল, আমি বলি আপনাকে টপিকটা, ওই যে কোথায় যেন গেল, লোকাল এসইও ডিরেক্টরি সাবমিশন লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? এই কিওয়ার্ডটা, এটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কি পাচ্ছি দেখেন, এখানে দেখেন বেশ কিছু ওয়েবসাইট আপনারা পাবেন। আচ্ছা, এখানে মোস্টটা আমি অফ করে রাখি। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখানে বেশ ওয়েবসাইট পাবেন, যে এখানে দেখেন 30 ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট টু ড্রাইভ ক্রেজি ট্রাফিক। আচ্ছা, 600 প্লাস ডিরেক্টরি সাবমিশন সাইটস লিস্ট ফর এসইও, ডু ফলো লিঙ্ক, ঠিক আছে? তো এই ওয়েবসাইটগুলোতে যখন যাবেন তখন আপনারা এখানে ওয়েবসাইট সাবমিট করার একটা জায়গা, মনে করেন যে এই জায়গাটাতে আপনি linkio.com। সো এই linkio.com এখানে কি হচ্ছে, এই দেখেন এইগুলার দেখেন ডিএ দেখেন, ডোমেন অথরিটি দেখেন এইগুলার, এটা 93, এটা দেখেন dentist.com জায়গায় এটা 50। সো এরকম মনে করেন যে এরকম কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন, এইগুলোতে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে?
সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনি আপনার ওয়েবসাইটটাকে এখানে 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 দিয়ে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার? এখানে আপনি জি আপনার জি ওয়েবসাইটটাকে সাবমিট করবেন, সাবমিট করলে দেখা যাচ্ছে এখান থেকে আপনি এখানে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। এরকম এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন, কেমন? এই ওয়েবসাইটগুলোতে আপনি চাইলে হয়তো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, এগুলোর কিভাবে ব্যাকলিংটা আরো স্ট্রং করা যায়, আরো ভালো করা যায়। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই ব্যাকলিংটা আপনার রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা কোথায় দেখলাম 30, এটাতে দেখি কি অবস্থা। লিঙ্ক জুইস, আচ্ছা, র্যাপিড বুস্ট মার্কেটিং। এই যে এখানে বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো আছে, কেমন? এই যে দেখেন এই ওয়েবসাইটগুলোতে লিঙ্ক বিল্ডিং 101 ফর লোকাল সার্ভিস প্রোভাইডার, এগুলোতে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারবেন, কেমন? মনে করেন যে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে ঢুকলাম, আচ্ছা ওয়েবসাইট বন্ধ আছে, এরপর দেখি এটার কি অবস্থা। অন্য তো অ্যাড ছিল মনে হয়। এই যে এখানে গিয়ে সাবমিট ইওর ব্লগ করবেন, ঠিক আছে? জি স্যার। আপনি আপনার সাবমিট আপনার আপনার ব্লগ টাইটেল, ব্লগ মেইল, ব্লগ ইউআরএল এখানে এভাবে করে আপনি এটা জাস্ট সাবমিট করবেন, কেমন? এরকম বেশ কিছু যে সাইট আছে যেগুলোতে আপনারা এরকম ব্লগগুলোকে সাবমিট করা যায়, ঠিক আছে? এটা ব্লগ ডাইরেক্টরি বলে। তো এই 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 ফিচারগুলোকে আপনাকে কাজে লাগাইতে হবে, কেমন? পেজ র্যাঙ্ক 4, অল ফ্রি, things.com, তো এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে এবং রিসার্চ করতে হবে ডিএ কিভাবে বাড়ানো যায়, হাউ টু ইনক্রিজ ডিএ, ঠিক আছে? তো এভাবে আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে এবং অথরাইজড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কটা নিতে হবে, খুব ভালো ভালো ওয়েবসাইট থেকে, খুব ভালো ভালো, মানে যেটার ডিএ ভালো আছে ওইরকম ডিএ ভালো আছে এরকম ওয়েবসাইট থেকে আপনাকে লিঙ্কিং করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। এরপরে আবার দেখেন, আচ্ছা আমি দেখাই যে আমার ওই যে ডিএ ডোমেইন অথরিটি না, এখানে যদি আপনারা দেখেন ওই যে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা একটা ওয়েবসাইট থেকে দেখিয়েছিলাম না, কি কি স্যার? আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যে কিছুদিন আগে যে যে আপনারা ওই যে প্রাইভেসি পলিসিটা যেখান থেকে অ্যাড করেছিলেন, জি স্যার জি স্যার। ট্যুর ইন প্ল্যানেট মনে হয় এটা ছিল, tourinplanet.com। এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটার যদি আপনি এটার যদি আপনি ডিএপিএ চেক করেন তাহলে বুঝবেন এটা কিন্তু খুব বেশি দিন আগের ওয়েবসাইট না, এটা মোটামুটি 1 বছর ক্রস করেছে ওয়েবসাইটটা। তবে কাজ খুব একটা যে করতো তাও না, এখন নিয়মিত কাজ করছে ছেলেটা। এটা আমার স্টুডেন্টেরই সাইট। এইটার যদি আমরা হচ্ছে এটা ভিজিট করি, এটা ডিএপিএ দেখেন, এই ওয়েবসাইটটার ডোমেন অথরিটি কত দেখি, 54 দেখেন। এই ওয়েবসাইটটার ডোমেন অথরিটি হচ্ছে 54 কিন্তু অনেক ভালো একটা ডোমেন অথরিটি, বুঝতে পারছেন? জি স্যার। এটা খুব ভালো একটা ডোমেন অথরিটি 54। এটা দেখবেন আমার ইনক্রিজ হবে, আপনি এই যে আজকে কয় তারিখ,
আজকে 4 তারিখ, তাই না? এটা দেখবেন, জি স্যার, জি স্যার। এটা দেখবেন যে আগামী নেক্সট 10 days পরে দেখবেন এটা এটা কিন্তু ইনক্রিজ হবে। সো এ কিন্তু ডোমেন অথরিটি নিয়ে খুব কাজ করে। আই মিন ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্ক আসলে ব্যাকলিঙ্ক সেল করে। তো তো এভাবে আপনাদেরকে কাজ করতে হবে যে ডোমেন অথরিটিটা যখন হাই থাকবে তখন আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন এই ওয়েবসাইট, এই যে এই পোস্টটা আছে, এই পোস্টটা কিন্তু সেল করা পোস্ট। এই যে ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন বাই বিটকয়েন ইন মাল্টা, এই যে একটা জি স্যার, জি লিঙ্কিং স্যার। করে দিয়েছে, ঠিক আছে? একটা দেখেন আউটবাউন্ড লিঙ্ক করে দিয়েছে একটা, এই একটা লিঙ্কিং এর জন্য সে $15 চার্জ করেছিল। হুম। তো এরকম এভাবে যদি আপনারা ডিএপিএটা বাড়াই নিতে পারেন তাহলে আপনাদের এরকম হচ্ছে ব্যাকলিংকের জন্য আপনি খুব ভালো ডিমান্ড করে কাজ নিতে পারবেন, বুঝতে পারছেন? খুব ভালো, জি স্যার, খুব জি স্যার। ভালো আর্ন করতে পারবেন। তো এভাবে আপনাদেরকে ডিএপিএটা অর্থাৎ অথরাইজড ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিং নিয়ে নিয়ে আপনাকে একটা এঙ্গেজ বাড়াইতে হবে, আপনার ওয়েবসাইটের ডিএটা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? আপনারা জি সবাই স্যার। সবার সাইটের সাথে কি লিঙ্কিং করেছেন? না স্যার, করিনি স্যার। সবাই সবার সাইটের সাথে লিঙ্কিং করেন নাই এখনো? কেন করেন নাই? জি স্যার, না স্যার। অল্প একটু আগে। আমার সাইটের সাথে লিঙ্কিং করেন নাই কেউ? করছি স্যার, মিছা কথা। দেখেন স্যার এখন সকালে করে দিচ্ছি স্যার। লিঙ্কিং করতে হবে, বুঝতে পারছেন? মনে করেন যে একে অন্যের সাথে লিঙ্কিং করবেন। আমার সাথে ডিল করেন যে আমার ওয়েবসাইটে আপনি লিঙ্কিং, আপনি একটা একটা ইয়ে দেবেন, ঠিক আছে? হচ্ছে ইন্টারনাল লিঙ্ক দেবেন, আউটবাউন্ড লিঙ্ক দেবেন, আমি আপনাকে একটা আউটবাউন্ড লিঙ্ক দেবো, বুঝতে পারছেন? এভাবে এভাবে হচ্ছে টেকনিক্যালি কাজ করতে হবে, তখন জি স্যার, জি ডিএটা স্যার। হাই হয়ে যাবে। এই যে দেখেন আপনার এখানে, আমরা এখানে মোটামুটি 20-30 জন, 16-17 জন আছি যাদের ওয়েবসাইট আছে, তাই না? 16-17টা ওয়েবসাইটের আপনি যদি লিঙ্কিং পান এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যদিও বা সবগুলা ওয়েবসাইট নতুন, একদম ডিএ খুব কম, তারপর আমার ওয়েবসাইটেরও ডিএ তো খুব বেশি না। ও আচ্ছা, এটা তো এখানে দেখাবে না। অ্যাকাউন্টটা করি নাই তো ওখানে, দেখি কি বলে। এই যে দেখেন ডিএ হচ্ছে 10, মাত্র 10। ডোমেন জি অথরিটি, স্যার, জি স্যার। পেজ অথরিটি 26, স্প্যাম স্কোর আচ্ছা স্যার, স্প্যাম হ্যাঁ, স্প্যাম স্কোর 6% হয়ে আছে। স্প্যাম স্কোরটা হচ্ছে গুগলের লিঙ্কিং আছে, বাট গুগল লিঙ্কিং এর জন্য স্প্যামিংটা হয়। আসলে গুগলের লিঙ্কিং আছে, খুঁজে পাচ্ছে না। আমরা এমন কোনো কিছুকে সাবমিট করছি যেটা ইন্ডেক্স হয়েছে, খুঁজে পাচ্ছে না, তো এটা হচ্ছে স্প্যামিং। কেমন? বা এরকম কিছু উল্টাপাল্টা লিঙ্ক, অর্থাৎ ব্ল্যাক হ্যাট এসিওর মধ্যে বেশ কিছু উল্টাপাল্টা লিঙ্ক হচ্ছে দেখা যাচ্ছে গুগলে শো করছে, বোঝাইতে পারছি? তো এইগুলা হচ্ছে, এইগুলার জন্য কিন্তু স্প্যামিং স্কোরটা চলে আসে। এই জন্যই দেখেন এখানে কিন্তু দেখেন স্প্যামিং স্কোরটা চলে আসছে। স্যার, জি আমরা তো ট্যুর নিয়ে কাজ করতেছি। জি জি আমরা কি স্যার অন্য ওয়েবসাইটে ব্যাকলিংক? আমরা তো টুন নিয়ে কাজ করতেছি, আমরা কি অন্য জিনিসের ব্যাকলিং করতে পারবো? দ্যাট ওয়াজ ভেরি গুড।
ঠিক আছে, এটা খুব ভালো ছিল। হ্যাঁ, করতে পারবো, একটু টেকনিক্যালি করতে হবে কাজটা। যেমন স্টাডি ট্যুর নিয়ে কাজ করেন, বুঝতে পারছেন? মনে করেন আপনারা একটা পোস্ট লিখবেন স্টাডি ট্যুর নিয়ে। স্টাডি ট্যুর নিয়ে যদি আপনি পোস্ট লেখেন তাহলে সেখানে কিন্তু ইউনিভার্সিটি শব্দ চলে আসবে, তাই না? ইউনিভার্সিটি, স্টাডি, স্টুডেন্ট, এই কিওয়ার্ডগুলো চলে আসবে। তো এইরকম যখন কিওয়ার্ড চলে আসবে তখন কিন্তু আপনি ওই কিওয়ার্ডগুলোর সাথে এই পেজটার, যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার, এটা মনে করেন যে এটা ইউনিভার্সিটি নিয়ে, তাই না? সো এইটা মনে করেন যে এডুকেশন নিয়ে, সো ওইটার সাথে আপনি এই পেজটাকে লিঙ্ক করিয়ে দিতে পারবেন, এই ডোমেইনটা। ঠিক আছে, সো এভাবে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আর আর কিভাবে আপনি যে কোনো, আপনাকে যদি মাথায় কনসেপ্ট আসে আপনার যে আপনি কিছু নিয়ে কাজ করবেন, কোনো একটা নিয়ে কাজ, কোনো কিছু নিয়ে একটা কাজ করবেন। যেমন আমি আমার এই ওয়েবসাইটেও কিন্তু আমি স্টাডি ট্যুর নিয়ে একটা পোস্ট করতে পারি, এবং এই স্টাডি ট্যুরের মধ্যে কিন্তু চলে আসবে যে আপনাদের ট্রাভেল সাইটগুলো চলে আসবে, এবং ওই পেজটা থেকে আমি কিন্তু আপনাদেরকে ব্যাকলিঙ্ক দিতে পারি। এভাবে টেকনিক্যালি একটু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে লিঙ্কিং যদি করেন তাহলে খুব ভালো হয়, খুবই ভালো। এভাবে লিঙ্কিং করে ডিএপিএটা বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়াও বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি দেখাই আপনাদেরকে যে বেশ কিছু ওয়েবসাইট আছে যারা অটোমেটিক আপনাকে ব্যাকলিঙ্ক দেয়, অটোমেটিক। অর্থাৎ বেশ কিছু ওয়েবসাইট আছে যাদের কাজই হচ্ছে যে আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করবে, আপনার ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন দেবে, বুঝতে পারছেন? যেমন ওই যে এরকম যদি আমি দেখি, আচ্ছা দেখি ওয়েব স্টার বিডি, ওকে এন্টার করি, দেখেন এই ওয়েব স্টার বিডিরই দেখবেন যে অনেকেই, আচ্ছা মোস্ট অফ করে দিই। আচ্ছা দেখেন এই ওয়েব স্টার বিডি নিয়েই কিন্তু অনেকেই আছেন যারা এই যে দেখেন ওয়েবসাইট ইনফরমার.com, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখান থেকে আসলেন, এটা ফেসবুক গেল, তারপর হচ্ছে এখানে আসলাম, এখানে আসার পর দেখেন যে webstarbd.com, এই যে দেখেন এটা বলতেছে ওয়েবসাইট ইনফরমার.com। সো ওয়েবসাইট ইনফরমারে গেলাম, এরপর দেখেন আবার scholarshipy.com, webstarbd.com, হেল্প স্টুডেন্টস, এরাও দেখেন, এরাও কিন্তু এভাবে ব্যাকলিঙ্ক তৈরি করে দিয়েছে আমাদেরকে, অটোমেটেড। এগুলো কিন্তু আমাকে করতে হয় নাই। ওয়েবসাইট আউটলুক.com, এই দেখেন, এটা ইউটিউব। আচ্ছা, এরপর দেখেন gositestart.com, দেখতে পাচ্ছেন না এগুলা? নেক্সট, এরপরে দেখেন এই যে কাটেস্টার.com, ipaddress.com, ঠিক আছে? তারপর দেখেন প্লাস googleapis.com, আচ্ছা এটা webster.net বাংলা ভিশনের, twitter.com। তো যাই হোক, এই যে দেখেন যে ওয়েবসাইটগুলো আমরা পেলাম, এই যে দেখেন এটা সাইট র্যাঙ্ক ডাটা, এই সাইটগুলো দেখেন অটোমেটিক আমাদেরকে ব্যাকলিঙ্ক দিচ্ছে। কেমন? যখন আপনার একটা সাইটটা মোটামুটি একটা পপুলার হয়ে যাবে তখন এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাকে ইন্ডেক্স করে নেবে, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে webstarbd.com, এটা ওয়েবসাইট ইনফরমার.com, এখানে দেখেন মনে করেন যে এই সাইট সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, এটার ভিউ এরকম, এটা কিন্তু আগের, এই আমি কিন্তু লোগোটা চেঞ্জ করছি, দেখেন এটা আগে চেক করা, এটা আগে চেকিং, ডেইলি পেজ ভিউ দেখাচ্ছে কতটা, ডেইলি ভিজিটরস কতগুলো ভিজিটরস আছে প্রতিদিন, অ্যালেক্সার র্যাঙ্ক কত, কেমন? এটা কিভাবে কেমনে কি এইগুলো, এই ইনফরমেশনগুলো তারা দিচ্ছে। বাট এখান থেকেও তো এই যে দেখেন আপনার ওয়েবসাইটটা তো তারা নিয়ে রাখছে, তাই না? এখান থেকেও কিন্তু আপনি একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন, দেখেন
তো এখানে এখানে এইগুলা অটোমেটিক তারা এই জায়গাগুলোতে তারা ব্যাকলিঙ্ক তৈরি করে। আবার দেখেন আপনি চাইলে ম্যানুয়ালি আপনি প্রোভাইড করতে পারেন। যেমন মনে করেন যে আপনি আপনার সাইট চেক করবেন এখানে, মনে করেন যে আপনার সাইট এখানে আপনারা এভাবে এসে চেক করবেন, তাহলে দেখবেন যে এখানে আপনারও ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে। explaintour.com একটা ওয়েবসাইট আমরা এখানে দিলাম। এই যে দেখেন explaintour.com, এখান থেকে এটার ইনফরমেশনগুলো নিয়ে আসছে। কেমন? এখানে একটা আমরা ব্যাকলিঙ্ক দেব, ডেইলি পেজ ভিউ, ঠিক আছে, ডেইলি ভিজিটরস, দেখেন অ্যালেক্সা র্যাঙ্ক, ঠিক আছে। যদিও বা এই ইনফরমেশনগুলো এরা দিতে পারে না ভালো, বুঝতে পারছেন? এরপর দেখেন এখানে আছে আরও ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশন আরও যদি এখানে আসেন, তো এই ওয়েবসাইটগুলোতে আপনারা ইনফরমেশনগুলো কিন্তু পাবেন। সাস ইউনিভার্সিটি লন্ডন, আচ্ছা যাই, websterbeauty.com, এটা একটা কোন সাইট? স্কলারশিপ, আচ্ছা .com, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কিং প্রোগ্রামস অ্যাডমিশন, দেখেন এরা দেখেন এই সাইটটা, এটা দেখেন ইনফরমেশন কালেক্ট করে রেখে দিচ্ছে। এখানে মেল দিলে এখানে যাই লিঙ্ক দিয়ে দেবে, এদের কাজ হচ্ছে এইটা। তো এভাবে দেখেন এই ওয়েবসাইটগুলো দেখেন এরা আপনাকে অটোমেটেড ইন্ডেক্স করে নিচ্ছে। তো এরকম দেখবে যে অনেক ওয়েবসাইটে, যেমন এই যে দেখেন এটা আছে gositestat.com, এটা ওই যে কিউটেস্টেটেরই ফটোকপি দেখতেছি এই ওয়েবসাইটটা। কাটেস্টেট না কি আছে একটা, এই যে এইটা, হ্যাঁ কিউটেস্টেটেরই ফটোকপি দেখতেছি এটা, gositestat.com। আর দেখেন একদম ফুল হুবহু ফটোকপি না, দুটো ওয়েবসাইট, কোনো একজনেরই মানে একই মনে হয় মালিক, দুইটা ওয়েবসাইট জাস্ট রান করছে। আগে তো এটা ছিল না, এটা এভাবে ওই সেম ডাটাবেস দিয়ে এভাবে করে নিছে। কি টেকনিক্যালি বুদ্ধি মানুষের। ওই যে মুভি যেরকম রিমেক করে না, ওরকম একই মুভি দুইবার বানায়, একবার তামিলে বানায়, একবার বলিউড বানায়, ডিরেক্টর একই, আলাদা হিরো হিরোইন। তো এরকম এই ওয়েবসাইটগুলোতে আপনারা এভাবে ওয়েবসাইটগুলোতে লিঙ্ক দেবেন, দিয়ে ব্যাকলিঙ্ক করবেন। কেমন? আচ্ছা, এখানেও দেখুন websterbeauty.com, ট্রাফিক র্যাঙ্ক, এগুলো নিয়ে এরা জাস্ট ওয়েবসাইট ইনফরমার, এরা ওয়েবসাইট দিয়ে দেয়। এরা মনে করো যে এইগুলা দিয়ে দেয়, আর কিছু না। এখানে মনে করেন আপনার সাইট ইউজ করি, কি নাম? explain.com। এই যে এটা আমরা এটা করে দিয়েছি, এটার ইনফরমেশন এখন এরা কালেক্ট করে নেবে, বুঝতে পারছেন? বলতেছে এই মুহূর্তে ইনফরমেশন নেই অ্যাভেলেবেল, তবে এরা কালেক্ট করে এটা পরে আপনি যখন আবার নেক্সট পরে ঢুকবেন তখন এটা কিন্তু এরা কালেক্ট করে জানিয়ে দেবে, এরকম আর কি ব্যাপার। তো ওখানে ইন্ডেক্স হয়ে যাচ্ছে, যাই হোক না কেন এখানে জাস্ট ইন্ডেক্স হইলেই হয়ে গেল। দ্যাট ইজ ইট। আচ্ছা দেখেন এরপরে এভাবে ব্যাকলিঙ্কগুলো তৈরি করবেন, একজন আরেকজনের সাথে লিঙ্কিং করবেন, ভালো অথরাইজড ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন, তাহলে ডিএপিএটা ভালো হয়ে যাবে। আচ্ছা আরেকটা টুলস দেখাবো, সেটা হচ্ছে আজকে
কিওয়ার্ড ডেনসিটি চেকার। আচ্ছা, এখানে যদি মনে করেন যে আপনার কিওয়ার্ডের ডেনসিটি আপনি টেস্ট করতে চান, কেমন যে আপনার কিওয়ার্ডের ডেনসিটি আপনার টেস্ট করা উচিত, বা আমি যেটা বলেছিলাম যে আপনারা যখন কোনো একটা ডেসক্রিপশন লিখবেন, মেটা ডেসক্রিপশন লিখবেন, সেটা কিওয়ার্ডের ডেনসিটি কীরকম হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, ওভার হয়ে যাচ্ছে নাকি, কেমন। সো এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। স্প্যামিং করা যাবে না। আচ্ছা, বড় পোস্ট কোনটা? কক্সবাজারটা আছে, বালিরটা আছে। বালি কক্সবাজার না? যদি এখানে আপনারা চান, আচ্ছা এখানে ওয়েবসাইটের নেম দিয়ে দেখি, যেমন explain2.com। দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডের ডেনসিটি গুলো? জি স্যার। দেখেন কিওয়ার্ডের ডেনসিটি এখানে বলতেছে কিওয়ার্ড বালি, বালিটা দেখেন 2.23, এখানে ডেনসিটি হচ্ছে 3.87, কেমন। তারপর দেখেন রিসোর্ট 3.36, 2.86 হচ্ছে নাম্বার, থিংস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, অ্যাড্রেস, অ্যামিনিটিস, প্রত্যেকটা ডেনসিটি, প্রত্যেকটা কিওয়ার্ডের ডেনসিটি এখানে হাইলাইট করছে, শো করছে। তো এই এখান থেকে দেখেন স্প্যামিং হয়নি, কোনো কিওয়ার্ডে স্প্যামিং হয়নি, ওভারএজ হয়নি, ঠিক আছে। হ্যাঁ, সো এভাবে আপনারা কিওয়ার্ড ডেনসিটিগুলো ইউজ করবেন, মানে ডেনসিটি চেকার এখান থেকে চেক করে নেবেন যে ডেনসিটি চেকার সব ঠিকঠাক আছে কি নেই, ওভারঅল অল ওকে কি না। তো এখান থেকে তারপর হচ্ছে দেখবেন যে টেকনিক্যাল এসইও টুলস, আচ্ছা এসইও কন্টেন্ট টুলস দরকার নেই। আচ্ছা এখান থেকে হচ্ছে এই যে ইনপুট টেক্সট আছে, ইনপুট টেক্সটে ক্লিক করবেন। ইনপুট টেক্সটে ক্লিক করার পরে এখানে মনে করেন যে আমরা এই যে আমাদের যে আর্টিকেলটা আছে এটার উপরে আমরা কিওয়ার্ড ডেনসিটি চেক করব। এখানে আপনি এটা জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে আমরা মনে করেন যে পেস্ট করব, পেস্ট করে পারফর্ম চেক করব। এখন দেখব কি অবস্থা, কিওয়ার্ড ডেনসিটি কি বলতেছে। তো
তো ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন লেখার সময় কিওয়ার্ড ডেনসিটিটা এটাকে কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট। দেখেন ডেনসিটি কিওয়ার্ড এখানে বালি, এই এখানে বালি ডেনসিটিটা 7.58% দেখাচ্ছে। সো এটা ওভার হয়ে গেছে মনে হচ্ছে। এখানে হচ্ছে বীজ দেখাচ্ছে, দেখেন বীজ বীজ ঠিক আছে, ইন্দোনেশিয়া ঠিক আছে, বালিনেস ঠিক আছে, এগুলো সব বাকি আদার্স সব ঠিক আছে। হ্যাঁ, বালিনেস ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এগুলো ঠিক আছে, কিন্তু বালি কিওয়ার্ডটা দেখেন ওভার ইউজ হয়েছে। সে বালি কেন ওভার ইউজ হইল? আচ্ছা, এটা ওভারঅল কাউন্ট করছে, বুঝি না, ওভারঅল কাউন্ট করছে টোটাল। যেমন বালিনেস শব্দটা আছে 10 বার বালিনেস আছে, তাই না? এখান থেকেও এটা কাউন্ট করছে বালি, বালিনেস, ঠিক আছে, এভাবে কাউন্ট করেছে। তো এভাবে কিওয়ার্ড ডেনসিটি চেক করবেন। কোনো একটা ডেসক্রিপশন লিখবেন, কোনো একটা গিগের ডেসক্রিপশন লিখবেন, সেখানেও কিন্তু এভাবে কিওয়ার্ডের ডেনসিটিটা চেক করে নেবেন। কোনো একটা ইউটিউবের পোস্টের একটা ডেসক্রিপশন লিখবেন, সেখানেও কিওয়ার্ড ডেনসিটিটা চেক করে নেবেন, ঠিক আছে? সো কিওয়ার্ড ডেনসিটিটা একটা খুব বড় ফ্যাক্ট, কারণ গুগল কতটুকু চাচ্ছে, গুগল কিওয়ার্ড ডেনসিটির প্রায়োরিটি দেয় এবং কতটুকু চায়। তারপর আমরা যেমন আমরা অন্য কারোর কিওয়ার্ড ডেনসিটি আমরা একটু সার্চ করব, কেমন? যেমন হচ্ছে আমরা উইল গো টু দ্য ফাইবারে আসছি। ফাইবারে আসার পর দেখেন এখান থেকে আমরা সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং আসলাম, আসার পর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করলাম। এখানে কাদের কোনগুলো আছে? এরা হচ্ছে লেভেল 2 সেলার। হ্যাঁ, এনারা হচ্ছে লেভেল 2 সেলার। আচ্ছা, তো টপ রেটেড সেলার, এই যে দেখেন ইনি টপ রেটেড সেলার। তো এই টপ রেটেড সেলার, এনার এই গিগটা হচ্ছে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এনার যে ডেসক্রিপশনটা আছে দেখেন, এই যে ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ, এই যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা যদি আমরা নেই এবং এটার যদি আমরা ডেনসিটি চেক করি, এই যে ডেনসিটি চেকার, এটাই তো। আচ্ছা দেখেন এটা হ্যাশট্যাগস, আচ্ছা হ্যাশট্যাগস এটা হ্যাঁ ডেনসিটি। এই দেখেন ইনস্টাগ্রামের ডেনসিটি ইউজ করছেন 3.85, স্ট্র্যাটেজি 3.85, গ্রো 2.88, হ্যাঁ অর্গানিক্যালি 2.88, গ্রোথ, ইউজ, প্রোফাইল, এই কিওয়ার্ডগুলো ইউজ করছেন, পার্সোনালিটি এবং কত 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 থেকে কতর মধ্যে ইউজ করছেন এটা দেখেন এখানে দেয়া আছে, কেমন? সো এভাবে একটু আপনাকে রিসার্চ করতে হবে যে তাদের গিগের স্টাইলটা কেমন, তারা কিভাবে ডেসক্রিপশনটা লিখতেছে, তাদের কত পার্সেন্ট হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশনের, কত পার্সেন্ট আপনার কিওয়ার্ড ডেনসিটিটা আছে, এরকম প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে। আপনি একটা ইউটিউব চ্যানেলে যান, সেখান থেকে দেখেন যে কি আছে সেখানকার কিওয়ার্ড ডেনসিটি কত। ওকে, আচ্ছা 5 রেকমেন্ড হচ্ছে মাই নেম ইজ ফেরার, আমি হচ্ছে ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজিস্ট। আচ্ছা, এরপরে দেখেন এরকম আরও যারা আছেন, আরেকটা আমরা চেক করব। এই যে উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা হচ্ছে লেভেল 1 সেলার। ইনি মনে হয় খুব বেশি দিন হয় না জয়েন করেছেন লেভেল, অথবা এই গিগের বয়স খুব একটা বেশি না মনে হচ্ছে। তো এই যে এটাকে আমরা কপি করে নিই, পেস্ট করছি, কাম অন।
যে ডেনসিটিগুলো দেখেন, পোস্ট এটার ডেনসিটি, সোশ্যাল এটার ডেনসিটি, হ্যাঁ 4.30 অ্যাকাউন্টসের ডেনসিটি। আমি বলেছিলাম যে ফাইবার হচ্ছে আপনার 5% পর্যন্ত ডেনসিটি ইউজ করার প্রায়োরিটি দেয়, কেমন? তো 5% কিওয়ার্ড ডেনসিটি আপনি ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে এভাবে যখন আপনি ডেসক্রিপশন লিখবেন এভাবে কিওয়ার্ড ডেনসিটিটা লিখে ফেলবেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনাদের যে এই ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি যদি আপনি পারফেক্টলি ইউজ করতে পারেন, আপনার সেটা ইউটিউব হোক, আপনার ফেসবুকের কোনো একটা পোস্ট হোক, অথবা দেখা যাচ্ছে আপনার কোনো একটা আর্টিকেল হোক ওয়েবসাইটের, অথবা কোনো একটা গিগ হোক, আপনার সেটা হিট হবেই, ঠিক আছে? তো কিওয়ার্ডের ডেনসিটিটা ঠিক রাখতে হবে এবং ডেসক্রিপশনটা যত বড় করতে পারেন, যত বড় করা যায়, এগুলো হচ্ছে টিপস এসইও। তো এভাবে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা দেখেন, ওই জন্য স্যার 2-3 মাস বসে থাকে মানে গিগ পাবলিশ করে। হ্যাঁ গিগ পাবলিশ করার পর দেখা যাচ্ছে গিগ কখনো ফ্রন্টের দিকে আসে না, কেমন? গিগের স্ট্র্যাটেজি আছে, বেশ কিছু স্ট্র্যাটেজি আছে। আর আপনারা, আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা ফিল করি, যে আমার মনে হয় যে আপনারা এসইওর মানে এলইডিপির এসইওর সব থেকে বেস্ট টিম হচ্ছেন আপনারা। এটা আমার কাছে একটা হচ্ছে, এটা আমার অবজারভেশন, ঠিক আছে? যে আমি আপনাদেরকে অ্যাটলিস্ট এসইওটা যেভাবে একদম কি বলবো, এটা যেভাবেই আপনাদেরকে পানিতে ভিজায় গুলাইয়া খাওয়াইছি, হ্যাঁ, এইটা মনে হয় যে আমার মনে হয় অন্য কেউ আর এই ব্যাপারটাকে ফোকাস করে না অন্যান্যরা। কারণ এই জিনিসটা যদি আপনি একদম একবার ক্লিয়ার হয়ে যান যে এসইওটা কিভাবে করতে হবে, কোথায় কোথায় কি 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 আমার মাথায় একদম সেটআপ আছে পুরা, তাহলে আপনাকে আর কোথাও কোনো প্রবলেমে পড়তে হবে না, আপনি সব জায়গাতেই র্যাঙ্কে থাকতে পারবেন। আপনি একটা গিগ করবেন, গিগ করে আপনাকে দেখা যাচ্ছে 2 মাস 3 মাস কাজ পাচ্ছেন না, আপনি হতাশ, 6 মাস কাজ পাচ্ছেন না, হতাশ, এরকমটা কিন্তু হয়, খুব ন্যাচারাল ব্যাপার। তো হতাশ হয়ে যাচ্ছেন, তো আপনার কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, আপনি যদি এসইওর ওই যে মেটা ডেসক্রিপশন, আপনি একটু সময় নেন একটা গিগ সাবমিট করতে, আপনি একদিন সময় নেন, একদিন ধরে একটানা একটা দিন ধরে আপনি টোটাল সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করার পর সুন্দর করে আপনি সেখানে গিগের সমস্ত কী কী ছবির সাইজ কত লাগবে, আমি কিন্তু এই জিনিসগুলো খুব স্মার্টলি আপনাদেরকে শিখিয়েছি যে ছবির কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, থাম্বনেইলের একটা সাইজ আছে, ইউটিউব ব্যানারের একটা সাইজ আছে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, ফেসবুক কাভার ফটোর একটা সাইজ আছে। এই সাইজটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যে গিগের, যেমন আমরা যদি এই যে সার্চ করি যে ফাইবার গিগ, FIVER, ফাইবার গিগ ইমেজ সাইজ, এই যে দেখেন ফাইবার গিগের ইমেজ সাইজ বলতেছে সর্বোচ্চ 5 MBর মধ্যে ইমেজের সাইজ হইতে হবে, এবং এখানে 550/370 পিক্সেল, 550/370 পিক্সেল আমরা পেয়ে যাচ্ছি। সো 550/370 পিক্সেলের একটা ইমেজ নিতে হবে, চুজ করতে হবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়েছি, এবং এখানে ইমেজটার কিভাবে এসইও করতে হবে, ওকে, ইমেজটাকে কিভাবে হাইলাইট করে এসইও করতে হবে, এটা গিগের জন্য কি আপনি কোন গিগটা নিচ্ছেন ওই গিগ অনুযায়ী ইমেজটাকেও আপনার এসইও করতে হবে, তাহলে দেখবেন ওই গিগটা র্যাঙ্কে আসবে। আর র্যাঙ্কে আসলে আপনি অবশ্যই সেখান থেকে একটা ভালো একটা, আপনি গিগ সাবমিট করা মাত্রই আপনি অর্ডার পেয়ে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আচ্ছা আমরা একটা ব্রেক নেব, এখন 11টা বাজে, একটা ব্রেক নেব, ব্রেকের পরে হচ্ছে আমি আজকে ফাইবার অ্যাকাউন্টটা সবাইকে খুলে দেব, ঠিক আছে স্যার? আমি একটু স্ক্রিন শেয়ার করছি। শিওর। আচ্ছা নাফিস সাহেব এখানে কান্ট্রিতে ক্লিক করেন। এই যে আরপিএম এর রেটটার সাথে এটা কিভাবে কেমনে এভারেজ করতেছে এটা একটু বুঝতে হবে। এখানে আপনি এই যে কান্ট্রিতে ক্লিক করেন, কান্ট্রি স্যার সব বাংলাদেশ।
পেজ আরপিএম, কান্ট্রি সব বাংলাদেশ না? আচ্ছা, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা নিয়ে কথা বলছিলাম, আরপিএমটা নিয়ে? জি স্যার। আচ্ছা শোন না, আরপিএম আসলে গুগল কত শেয়ার করে এটা কেউ বলতে পারে না। এটা তাহলে আমি টোটালটা বুঝাইতে স্যার পারছি? গুগলের, তাই না? হ্যাঁ হ্যাঁ, সরি। এটা কি তাহলে গুগলের, এই যে এটা এআরপিএমটা? হ্যাঁ, এইটা গুগল জানে যে কত আপনাকে আরপিএম শেয়ার করবে, অর্থাৎ 5.59, এটা হচ্ছে আরপিএম রেট। কেমন ক্লিক, এটা হচ্ছে আরপিএম। হ্যাঁ, এটা এটা কিন্তু আপনার অ্যাকাউন্টসের মানে আপনার ডলার না, এটা জাস্ট আরপিএম। এটা হচ্ছে, এটা কিন্তু আপনার আর্নিং না, এটা আরপিএমটা ওঠানামা করে যে অ্যাডস কীরকম আসতেছে, দামি অ্যাড নাকি কম দামি অ্যাড, বা বিডিং কেমন হচ্ছে। অ্যাডভার্টাইজার যারা আছে, কেমন অ্যাডভার্টাইজার যারা আছেন, আপনার সাইট যখন পপুলার হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটে কিন্তু তারা বিডিং করবেন যে আমি ফুটারে অ্যাড দেব। আরেকজন বলবে যে না, আমি আমি ফুটার আমার আমার জায়গা। আরেকজন এসে বলবে হেডার ঠিক আছে, তুমি ফুটার নাও, হেডার আমার। বলবে না, হেডার আরেকজন অলরেডি দখল করে ফেলছে। তো এভাবে কিন্তু বিডিং হবে যে ঠিক আছে আপনারা হেডারে অ্যাড দিতে চান, হেডারের জন্য কত পেমেন্ট করবেন? $1। $1 হবে না, আমি $1.5 পেমেন্ট করবো হেডারের অ্যাডে। আরেকজন বলছে না, আমি $3 অ্যাড। এভাবে বিডিং হয়, বিডিং হয়ে আপনার কিন্তু সিপিসিটা হাই হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। তো সিপিসিটা হাই এখনই হবে না আপনাদের, কিন্তু আপনার মনে হয় কয়টা ক্লিক করছে এখন? মানে আপনার এই যে অ্যাভারেজ সিপিসি দেখতে পাচ্ছি 10, চারটা স্যার। 10 10 8 10 এরকম হবে হয়তো। হুম, 10 সেন্ট 7 এ আছে স্যার আপাতত। 7। আচ্ছা, 7 সিপিসি আসলে খুবই কম সিপিসি, ভেরি লো সিপিসি। এটা এটা ইনক্রিজ হবে, ঠিক আছে, এই সিপিসিটা ইনক্রিজ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 7 সেন্ট ইজ ভেরি লো সিপিসি। এটা হয়তো লো লো ভ্যালু, লো অ্যাডে ক্লিক করছে, কেমন, আর ওয়েবসাইটটাও একদম নতুন। আস্তে আস্তে এই সিপিসিটা আপনার হচ্ছে গ্রো করবে। বুঝতে পারছেন? জি স্যার। আস্তে আস্তে এই সিপিসিটা ডেফিনেটলি গ্রো করবে। তো এই ডেফিনেটলি যখন আপনার সিপিসিটা গ্রো করবে, আপনি আপনি কাজ করেন, আপনি ক্লিকেরও কিন্তু ফ্যাক্ট থাকে, কেমন, যে কত ভিজিটর আসতেছে, ক্লিক পড়ছে কি পড়ছে না। নিয়মিত যদি ক্লিক না পড়ে, এমন একটা অ্যামাউন্ট থাকে যে 200-300টা ক্লিকের পরে সিপিসি বেড়ে যায়, তারপর বিডিং শুরু হয়। বুঝতে পারছেন? এই 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 জিনিসগুলো অবশ্য গুগল শেয়ার করে না কখনো। যে কোনো সময় আপনার সিপিসিটা হাই হয়ে যেতে পারে, যে কোনো সময় সিপিসিটা লো হয়ে যেতে পারে, এমনটা হয়। যেমন আমার স্টুডেন্টেরই একটা অ্যাড ক্লিকে, এক ক্লিকে $15 পেয়েছিল। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে একটা অ্যাড ক্লিক, একটা ক্লিক করছে, এক ক্লিকে $15, $15 পেয়েছে। সো এই যে সিপিসিটা আপ ডাউন করে, এটা এটা ফ্যাক্ট। বুঝছেন যে এটা হেলদি ভিজিটর আসলো কিনা? ওই যে আমি বলেছিলাম যে হেলদি ভিজিটর যদি সবগুলার দিক দিয়ে, জিওগ্রাফিক লোকেশন দিয়ে যদি হেলদি হয়, সোর্স থেকে সোর্সের দিক দিয়েও যদি হেলদি হয়, সমস্ত হেলদি ভিজিটর যদি আপনার সাইটে গ্যাদার করে, দেখবেন সিপিসি বাড়তে আর সময় লাগবে না। এটা কাজ করেন, কাজ করতে করতে অবজারভেশন, যখন এরকম রিপোর্ট পাবেন, অবজার্ভ করতে করতে আপনি বুঝতে পারবেন। যাই হোক, অভিনন্দন নাফিস ইকবাল আপনাকে। আপনি জীবনে প্রথম অনলাইন থেকে 30 সেন্ট ইনকাম করেছেন, দ্যাটস ভেরি গুড। জি স্যার। যেভাবেই হোক না কেন, আর্ন তো হয়েছে, তাই না? এটা ইটস গুড, ভেরি গুড। জীবনের প্রথম অনলাইন ইনকাম 30 সেন্ট। ইনশাল্লাহ সবার ইনকাম এরকম হবে, টেনশনের কিছু নেই। তো এই এই ব্যাপারটা হচ্ছে আপনার কাজ যখন করবেন না, অ্যাডসেন্স নিয়ে তো কাজ মাত্র শুরু করেছেন, 1 মাস 1.5 মাসের মধ্যে অ্যাডসেন্স পেয়েছেন, এটা অনেক বিশাল ব্যাপার। গুগল বলে যে 3 মাসের আগে তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে না, এটা গুগলের কথা। বাট আমার 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 ক্ষেত্রে এমন হয়েছে, আমি 18 দিন 19 দিনের মাথায় গিয়ে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়েছি। কন্টেন্ট আগে থেকে রেডি ছিল, কন্টেন্ট একদম নিয়ে সাইট একদম বানায়, একদম সবগুলোকে ইন্ডেক্স করায়, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে, সঙ্গে সঙ্গে 18 দিনের মাথায় গিয়ে করেছি অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন করেছি, 19 দিনের মাথায় অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। তো এমনটা হয়, এটা তখনই সম্ভব হয়, ঠিক আছে, কন্টেন্টের ভ্যালু যখন ভালো থাকে, যখন ওয়েবসাইটের ভিজিটররা যখন ভালো গ্যাদার করে, যখন কমিউনিটিটা খুব স্ট্রং হয়। আপনাদের কমিউনিটিটা বেশ বড় কমিউনিটি,
20-22 জনের কমিউনিটি। সো এভাবে আপনারা কাজ করবেন, কেমন? প্রতিদিন 20 জন করে আপনার ওয়েবসাইট এই 20 জন যদি ভিজিট করে তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার। ডেইলি ভিজিট করাবেন যেভাবে পারেন, একজন আরেকজনের ওয়েবসাইট ভিজিট করেন প্রতিদিন। আপনাদের কাছে একটা লিস্ট থাকবে ওয়েবসাইটের, ঠিক আছে? নিজ দায়িত্বে ওই ওয়েবসাইট ভিজিট করবেন প্রতিদিন, একজন আরেকজনের ওয়েবসাইট নিজ দায়িত্বে ভিজিট করবেন। জি স্যার, জি স্যার। যাক, অনেক কাজ ভালো হচ্ছে। আমরা তাহলে একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমি ফাইবারের অ্যাকাউন্টটা আজকে সবার খুলে দেবো, জি স্যার, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হাফিজ ভাই, জি ভাই। ভাই